সকালে মনের আনন্দে ঘুমাচ্ছি, হঠাৎ মনে হলো আমাকে কেউ জড়িয়ে ধরেছে। কাছে আসো না, এমন করছো কেন আমার লক্ষ্মী বউ? এমন কথা শুনে তাকিয়ে দেখি ভাই আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঠোঁট আমার দিকে নিয়ে আসছে। এই কি হচ্ছে সর বলছি বলেই ধাক্কা দিয়ে ফেলে দিলাম। কি হয়েছে, এমন ধাক্কা দিলি কেন? কি করছিলি তুই আমার সাথে, তোর মনে নেই? কি কি করেছি আমি? কি করেছিস? দাঁড়া, আম্মুকে বলছি। আম্মু, ও আম্মু। এর মধ্যে আম্মুকে ডাকছিস কেন? কি করেছি আমি বলবি তো? একটু দাঁড়া, আম্মু আসুক তারপর বলছি। কি রে, কি হয়েছে? এমন ডাকছিস কেন? আর তোর ভাই নিচে পড়ে আছে যে? পড়ে আছে কেন তাই না? তোমার বড় ছেলে কি করেছে জানো? কি করছে? তোমার বড় ছেলেকে বিয়ে দাও। কি বলছিস? সকাল সকাল মাথা ঠিক আছে তো তোর? আমার মাথা ঠিকই আছে। তোমার বড় ছেলে কি করেছে জানো? ঘুমের ঘুরে স্বপ্ন দেখে আমাকে বউ মনে করে জড়িয়ে ধরেছে ওই চুপ করবি? আর কি? আর দিতে গিয়েছিল। উম্মা মানে কি? ভাই চুপ কর প্লিজ। উম্মা কি বল? আরে কিস করতে গেছিল। আমার কথা শুনে দেখি আম্মু হাসতেছে আর ভাই লজ্জায় লাল হয়ে গেছে। হাসবা না, জানো আমার ইজ্জত চলে যেত। তোর আবার ইজ্জত আছে নাকি? আমি অত কিছু জানি না। হয় ভাইকে বিয়ে দাও, নাইলে আমাকে বা ভাইকে অন্য রুমে পাঠিয়ে দাও। আমার কাছে থাকলে কবে যেন শুনতে পাবে তোমার ছোট ছেলের সাথে তোমার বড় ছেলে কি কি করেছে। ওই চুপ করবি? তোর মুখে একটা কথাও আটকায় না। দেখো কেমন লজ্জা পাচ্ছে। বলছি বিয়ে দিয়ে দাও, অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না। ভাইয়ের বিয়ে উপলক্ষে কিছু ভালো মন্দ খাওয়া যাবে, আবার মেয়েদের সাথে টাঙ্কিও মারা যাবে। চুপ। এতই যখন শখ জাগিয়ে তোর বাবাকে বল তোর ভাইয়ের বিয়ের কথা। আমি পারবো না। আম্মু কথাটা বলেই চলে গেল। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি আব্বুর কাছে। ভাই তোর পায়ে ধরি, আমাকে বলিকা বাকরা বানাস না। স্বাধীন আছি এটাই ভালো, বিয়ে করে বউয়ের গোলাম হতে পারবো না। তা হচ্ছে না, তোমার জন্য আমার বিয়ে আটকে আছে। আমার জন্য মানে? তুই বিয়ে না করলে আমিও যে বিয়ে করতে পারছি না। এতক্ষণ পর লাইনে আসছিস, বল নিজে বিয়ে করবি, শুধু শুধু আমাকে জড়াচ্ছিস কেন? দাঁড়া আব্বুকে গিয়ে বলছি। চুপ, বেশি কথা বলবি না, ঠিক আছে? রুম থেকে বের হয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে দেখি খাবার রেডি, সবাই বসে আছে। কিরে সিয়াম, তোর পড়ালেখার কেমন চলছে? পড়ালেখা কেন? কোনো গাড়ি নাকি যে চলবে এটা? সবসময় ফাইজলামি। আমি বলতে যাচ্ছি পড়ালেখার কি খবর, পড়তেছিস ভালো মতো? সেটা আবার বলতে একে 12 বা 12:30টার মতো খবর হয়ে যায়। চোখ, জানি তো পড়ালেখা করিস না। জানোই যখন, তাইলে জিজ্ঞাসা করতেছো কেন? বেশি বেড়ে গেছিস। কালকে থেকে তোর ভাইয়ের সাথে দোকানে যাবি। আইসে ভাইয়ের সাথে দোকানে যাবে। আর ভালো কথা, তোমাকে একটা কথা বলার আছে। আমি ভাইয়ের সাথে থাকতে পারবো না। কেন, কি হয়েছে? কি হয়নি? তোমার বড় ছেলে আমাকে নিজের বউ মনে করে কি কি করতে যায়। বিয়ে দাও তোমার বড় ছেলেকে, না হলে আমাকে একটা আলাদা রুম দাও। দেখ সকাল থেকে অনেক কিছু বলেছিস, এবার কিন্তু মার খাবি। আইসে মায়ের দিবে। লজ্জায় গাল এখনো লাল হয়ে আছে বিয়ের কথা শুনে, আর আমার নাকি মার দিবে। তোরা দুইটা চুপ করবি? তাড়াতাড়ি খেয়ে ভার্সিটিতে যা। যাচ্ছি। খাওয়া শেষ করে ব্যাগটা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর ভাই তার দোকানে। সিয়াম কিন্তু কথাটা মন্দ বলেনি। মানে কি বলতে চাচ্ছ তুমি? না, শাকিব তো বড় হয়ে গেছে, ওর একটা বিয়ে দিয়ে দিলে হয় না? আমাদের বাসাও তো একটা বৌমা দরকার। ঠিকই বলেছো, কিন্তু সাকিবকে জানানো দরকার না বিষয়টা? ওকে কি জানাবে? দেখলে না মুখটা কেমন লজ্জায় লাল হয়ে আছে। আর তুমি জানোই তো তোমার বড় ছেলে কেমন লাজুক প্রকৃতির। ওকে বলে ও কিছু বলবে না। ঠিক আছে, যেটা ভালো মনে করো তুমি। রাস্তা দিয়ে হাঁটছি। ভার্সিটি এখনো অনেকটাই দূরে, রিক্সাও নেই যে যাব। ওই তো দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। এই মামা যাবে? কোথায় যাবেন? এই সামনেই। সামনে কোথায়? বলতে বলতে পিছনে ঘুরল। সাদমান তুই? সিয়াম, তুই? আজকে তোরে খাইছি। আমারে খাইছিস মানে? আর তোর এই অবস্থা হলো কি করে? জানিস না তাই না? দাঁড়া তোরে দেখাচ্ছি। রিক্সা থেকে নামা দেখেই দৌড় দিচ্ছি, দেখি ও আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। ভাই আমি কি করছি তুই আগে আমার বলবি আব্বার তো? কাছে ফোন করে কি বলছিস? এখন আব্বা আমারে একটা টাকাও দেয় না, আর উল্টা আমারে তার
প্রতিদিন এখন 500 টাকা দেওয়া লাগে। তোর জন্য আমার গার্লফ্রেন্ডটাও চলে গেছে। দাঁড়া, বলছি দৌড়াবি না, দাঁড়া। ওর কথা শুনে মনে পড়লো কয়েকদিন আগে ওর আব্বারে ফোন করছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, শুধু একটা কথা বলার জন্য আপনাকে ফোন করেছি। কি আপনার ছেলে সাদমান ভার্সিটিতে এসে কি করে জানেন? মানে কে বলছেন? আর আমার ছেলে কি করেছে? আপনার ছেলে ভার্সিটিতে মেয়েদের ডিস্টার্ব করে, আর আপনি যে টাকা দেন সেই টাকা মেয়েদের পেছনে ওড়ায় বলেই ফোনটা কেটে দিছি। কিন্তু ও কিভাবে জানলো যে আমি ফোন করেছিলাম? হয়তো নাম্বার দেখেছে, রাগ হয়েছিল, তাই রাগের মাথায় কি কি বলেছিলাম আসলে নিজেরও মনে নেই। সিয়াম দৌড়া, নিজের বেঁচে থাকলে মানে আরো অনেক রিক্সা পাবি। ওই দৌড়াবি না, দাঁড়া। কে শোনে কার কথা? আমি তো ছেড়ে দৌড়, খালি মনে করতেছি আমার পেছন থেকে পাগলা কুত্তা দৌড়ানি দিতেছে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি, পেছনে তাকিয়ে দেখি ও আর নেই। মনে হয় রিক্সার মায়া করে চলে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ক্লাসের 10 মিনিট লেট হয়ে গেছে। দৌড়িয়ে গেলাম, স্যার আসবো? আরে সিয়াম, এসেছো? আসো আসো, তোমার জন্য ক্লাসটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, এখন হাঁপাচ্ছ কেন? দৌড়ে এসেছো বুঝি? বুঝলাম না, স্যারের সুর এমন শোনাচ্ছে কেন? আমাকে আবার পচানোর জন্য খিচুড়ি পাকাচ্ছে না তো? কে জানে কি হয়। ছাত্রছাত্রীরা, তোমরা দেখো পড়ার প্রতি কি গুরুত্ব দেয় ছেলেটা। রাস্তায় এত গাড়ি থাকতেও সে দৌড়িয়ে ভার্সিটিতে আসে। তা সিয়াম, তোমার কাছে একটা প্রশ্ন, দৌড়ে আসার কারণ কি? টাকা বাঁচানোর জন্য? তা কয় টাকা বাঁচে? ক্লাসের সবাই হাসছে। বুঝেছি স্যার আমাকে আজকে না পচিয়ে ছাড়বে না, সুযোগ পেয়ে প্রতিশোধ নিচ্ছে। কারণটা হলো কয়েকদিন আগে স্যার সামনে দিয়ে যাচ্ছিল, আস্তে করে একটা চুইংগাম চিবিয়ে তার প্যান্টের সাথে লাগিয়ে দিয়েছিলাম। পরে একটা চেয়ারে বসার পর স্যার আর উঠতে পারে না, অনেক জোরাজোরির পর উঠেছিল, কিন্তু স্যার বুঝতে পারলো কিভাবে ওইটা আমি লাগিয়েছিলাম। হয়তো কেউ বলে দিয়েছে, বুঝতেছি না আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠছি। ও, ভাইয়ের মুখ দেখে। সেই জন্যেই আজকের এই অবস্থা। স্যার আমি গিয়ে বসবো? ও হ্যাঁ, যাও, দৌড়িয়ে এসেছো, যাও জায়গায় গিয়ে বসো। কিছু লাগবে? ওই কেউ পাখা দিয়ে বাতাস করে দে ওকে। স্যারের কথা শুনে ক্লাসের সবাই হেসেই যাচ্ছে, এমন হচ্ছে আমি যেন একটা হাসির পাত্র। ঠিক আছে, আমিও দেখে নিব। ক্লাসটা শেষ হোক, তারপর ভদ্র ছেলের মতো এক কোনায় গিয়ে চুপচাপ বসেছিলাম, কোনো কথাই বলিনি। জানি কথা বললেই স্যারের ভাষণ শুনতে হবে। ভার্সিটি শেষে সোজা বাসায় চলে আসি। আম্মু খেতে দাও, ক্ষুধা লাগছে। এ আইসে নবাব পুত্র, বাসায় আসতে না আসতেই খেতে দাও, ক্ষুধা লাগছে, টেবিলে খাবার আছে, নিয়ে খা। কি ব্যাপার আম্মু, হঠাৎ করে এই কথা বললে কেন? এমনটা তো কখনো হয় না। কি ব্যাপার আম্মু, এমন করছো কেন? আজকে কি হয়েছে? কি হয়নি? সকালে তুই কি বলেছিস? আমি আবার সকালে কি বললাম? মনে নেই? না। আমি আর তোর বাবা ভেবে নিয়েছি সাকিবের বিয়ে দিব। ওয়াও, সত্যি? এত খুশি হবার দরকার নেই, বিয়ের কথা যেহেতু তুই বলেছিলি, সুতরাং শাস্তি হিসেবে তোকেই মেয়ে খুঁজতে হবে। আম্মু, এমন একটা বাচ্চা শিশুকে তুমি এত বড় শাস্তি দিতে পারলে? তুমি জানো যে আমি কোনো মেয়ের পেছনে ঘুরি না। এ আইসে বাচ্চা শিশু আর মেয়েদের পিছনে ঘুরে না, তাইলে কি করো? আঁচল ধরে বসে থাকো? যা কাজে নেমে পড়। যতদিন পর্যন্ত খুঁজতে পারবি না ততদিন পর্যন্ত নিজে হাতে নিয়ে খাবি। এ কেমন বিচার? বিয়ে করবে ভাই আর বউ খুঁজে দিতে হবে আমাকে? কোনো কিছু না ভেবে নিজের হাতে সব কিছু খেয়ে নিলাম। রাতে ভাইয়া দোকান থেকে আসলো, খাওয়ার জন্য আম্মু ডেকে গেল। খাবার টেবিলে বসে আছি, আম্মু সবাইকে ভাত বেড়ে দিল, কিন্তু আমাকে দিল না। কেমনটা লাগে? কি হলো? ওকে দিলা না যে? ওর কাজ আগে পূরণ করবে, তারপর না হলে নিজের হাতে নিয়ে খেতে হবে। কি কাজ? আমি আর তোর বাবা মিলে ঠিক করেছি তোর বিয়ে দেব, আর সেজন্য তোর বউ খোঁজার জন্য ওকে দায়িত্ব দিয়েছি। সেটা না করা পর্যন্ত শাস্তি বরাদ্দ থাকবে। দেখ কেমন লাগে, আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলি তাই না? বুঝলাম, ভাইয়া মনে মনে খুশি। আজকে কেন যে ঘুম থেকে উঠেই ভাইয়ার ওই মুখটা দেখলাম, সারা দিনটাই খারাপ গেল। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, ভাই এসে উপস্থিত।
কিরে তুই এখানে কেন? এখানে কেন? মানে ঘুমাবো? না, তুই এই রুমে ঘুমাতে পারবি না, অন্য রুমে যা। আমি তো এখানেই ঘুমাবো, দরকার পড়লে তুই যা। দেখ, বেশি বাড়াবাড়ি করবি না, এমনিতেই মন মেজাজ ভালো না। তোর মন মেজাজের নিকুচি করি। বলেই শুয়ে পড়ল। এই যে মাঝখানে পাশ বালিশ দিলাম, এইটার এই পাশে আসলে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেবো। তারপর কোনো কথা না বলে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। ঘুমিয়ে আছি, হঠাৎ কিসের আওয়াজে যেন ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ভাই পাশ বালিশটাকে জড়িয়ে ধরে কি যেন করতেছে, ছি ছি ছি। না, এইভাবে আর থাকা যায় না, ওকে বিয়ে দিতেই হবে, কিন্তু তার জন্য আবার আমার মেয়ে খুঁজতে হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। ভাই চল। চল মানে কই যাবি? দোকানে কেন? আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে? ছি আব্বু, এত বড় হয়েছে এখনো পর্যন্ত জানো না সূর্য কোন দিকে ওঠে? আমি বলতে চাইছি আজকে কি মনে করে দোকানে যাবি? কোনোদিন তো বলেও পাঠানো যায় না। কিছুই করার নেই, ভাইয়ের জন্য যেতেই হবে। মানে মানে ওর বিয়ের জন্য মেয়ে দেখতে হবে না? রাতভর যে কি কি করে। ওর মেয়ে দেখার সাথে তোর দোকানে যাবার কি সম্পর্ক? তোমার বয়স হয়েছে বেশি, বুঝা লাগবে না, এমনিতেই চুল অর্ধেকটা পেকে গেছে। ভাই চল। ভাইয়ের সাথে দোকানে এসে বসে আছি। শোন ভাই, সামনে দিয়ে যে মেয়েই যাবে মনে করবি ওইটাই তোর বউ, বুঝছস? কেমনে? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই চুপচাপ বেচা কেনা কর। আমি এক কোনায় বসে শুধু মেয়েদের দেখছি, কোনটাকে ভাবি বানানো যায়। হঠাৎ দেখি এক সুন্দরী মেয়ে দোকানের দিকে এগিয়ে আসছে। এটাকে ট্রাই করে দেখি ভাবি বানানো যায় কিনা। মেয়েটি ভাইয়ের কাছে এসে কি যেন জিনিস চেয়েছে। ভাই দেখি একভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছে, সাথে মেয়েটাও। জিনিসটা ভাই মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, চোখের পলক যেন পড়ছেই না। তাদেরকে উদ্দেশ্য করে একটা গান ধরলাম। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। মেয়েটা লজ্জা পেয়ে জিনিসটা নিয়ে অন্যদিকে ঘুরে হাঁটা ধরলো। কিছু দূর গিয়ে দেখি আবার পেছনে ফিরে তাকিয়ে দেখলো। বাহ, পেয়ে গেছি। এই জন্যই তো বলি প্রতিদিন এত রোমান্টিক স্বপ্ন দেখে কিভাবে। তা ভাইয়া, তোর স্বপ্নের রানী কি এটা? কাজটা ঠিক করলি, তোর জন্য চলে গেল। বাহ, ভালোই তো। দাঁড়া, বাসায় বলছি, তারপর সারা জীবন দেখিস। দেখ ভাই, যাই দেখছোস বাসায় বলিস না। আর কোনো কথা না বলে বাসায় চলে এলাম। কি রে, চলে এলি কেন? বলছি আগে খাইয়ে দাও। শাস্তির কথা ভুলে গেছিস? না ভুলিনি, মনে আছে। আর তোমার কাজও হয়ে এত গেছে। তাড়াতাড়ি কিভাবে? দেখতে হবে না আমি কার ছেলে, আগে খাইয়ে দাও তারপরে বলছি। আম্মু চুপচাপ ভাত খাইয়ে দিল নিজের হাতে। আহা কি মজা। এখন বল, মেয়েটাকে? আমি কি মেয়ে খুঁজবো? তোমার বড় ছেলে তলে তলে কি করছে দেখো। কে করেছে? কি আর করবে, একটা মেয়েকে পছন্দ করে, আর মেয়েটাও ভাইয়াকে পছন্দ করে। কিন্তু দুঃখের বিষয় হলো কেউ কাউকে মনের কথা বলেনি। সাকিব আজকে বাসায় আসুক, যদি তোর কথা সত্যি হয় তাহলে কালকেই মেয়ের বাসায় যাব। ঠিক আছে, ভাইয়াকে আসতে দাও। যথারীতি ভাই রাতে বাসায় আসলো। আসার সাথে সাথে আম্মুর রেডিও বাজা শুরু। সাকিব শোন, হ্যাঁ মা। সিয়াম আমাকে যা বললো তাকে সত্যি। দেখি ভাই আমার দিকে তাকালো, হয়তো বুঝতে পেরেছে আমি আম্মুকে বলে দিয়েছি। থাক, বুঝতে পেরেছি। নাম কি ওর, আর বাসা কোথায়? জি, ওর নাম তিতলি, আর বাসাটা আমার দোকানের অপর পাশেই, যে বিল্ডিং আছে ওইটা। আচ্ছা তুই রুমে যা, আমি দেখছি। সিয়াম শোন, হ্যাঁ, কালকে আমরা সকালে মেয়ে দেখতে যাব, রেডি থাকিস। তোমরা যাও, আমি তো দেখছি, আমি যাব না। ঠিক আছে, তোর যেতে হবে না। বলা যায় না, যদি কোনো গন্ডগোল পাকিয়ে ফেলিস। ধুর, সব সময় খালি উল্টা বলছে। থাকো তুমি। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে কিছুটা অবাক হলাম, কারণ ভাই পাশে নেই। তাহলে গেল কোথায়? ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 9টা বাজে। আম্মু ডাক দেয়নি সকালে। ব্যাপার কি? বিছানা ছেড়ে উঠে চোখ ডলতে ডলতে বাইরে এলাম। আম্মু। কারো কোনো সাড়া শব্দ নেই। ভালোভাবে চারপাশে তাকিয়ে দেখি সবকিছু শান্ত। মনে হচ্ছে এই বাসাটা অনেকদিন ধরেই পরিত্যক্ত, কারো কোনো অস্তিত্ব নেই। কোথায় গেল সবাই? আম্মুর রুমে গেলাম, সেখানেও নেই। তাহলে কোথায় যেতে পারে? কোনো কিছু না ভেবে আম্মুর নাম্বারে ফোন দিলাম। হ্যালো আম্মু, ওই তুমি? শোন, আমরা তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছি, পরে ফোন দে। পরে ফোন দিব মানে? আর মেয়ে দেখতে গেছো আমাকে বলবো না? তোকে তো কালকেই বললাম যে আমরা সকালে মেয়ের বাসায় যাব। ঠিক আছে, কিন্তু আমাকে সকালে বলবে না? তুই ঘুমিয়েছিলি তাই বলার কিছু মনে করিনি। আজব। আজবের কিছুই নেই, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। আর বাসা থেকে কোথাও যাবি না, ঠিক আছে? কেমন লাগে মানলাম, কালকে না করেছি, তাই বলে আমাকে বলবে না?
ফ্রেশ হয়ে এসে নিজের রুমে চলে গেলাম। আম্মু খুব চালাক, বাইরে থেকে তালা দিয়ে গেছে যাতে বাইরে বেরোতে না পারি। নিজেকে কেমন যেন একটা বন্দি পাখির মতো মনে হচ্ছে। রুমে এসে মোবাইলে গেমস খেলছি। কিছুক্ষণ বাদে দেখি আকাশে আশিকের ফোন। আশিক আমার বন্ধু, একই সাথেই পড়ি। হ্যালো সিয়াম, বল। কি ব্যাপার ভার্সিটিতে আসলি না? স্যার তো তোকে সেই রকম মিস করতেছে। বলেই হাসতে লাগলো। ওর হাসির আওয়াজ পাচ্ছি। দেখ, এমনিতেই ভালো লাগছে না, ফাইজলামি করলে টম এন্ড জেরি কার্টুনের মতো মোবাইলের ভিতরে মারমু। আচ্ছা বাদ দিলাম, বল আসলি না কেন? আম্মু আব্বু সবাই গেছে ভাইয়ের বিয়ের জন্য মেয়ে দেখতে, আর আমাকেও বলে নাই। এমনকি বাইরের থেকে তালা দিয়ে গেছে যাতে বেরও হতে না পারি। হাসছিস কেন? তোর আম্মু তোকে এখনো ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা দেয়, ঠিকই আছে। চুপ। দাঁড়া, আজকে বাসায় আসুক, তোরে পাইলে কি করব নিজেও জানি না। রাগ করিস কেন? আচ্ছা তোর ভাইয়ের বিয়েতে দাওয়াত দিস, অনেকদিন ভালো মন্দ খাওয়া হয় না। অবশ্য তুই দাওয়াত না দিলেও আন্টি ঠিকই দিবে। ও আসিস, এখন রাখ। ফোন কেটে দিয়ে আবার গেমস খেলতে লাগলাম। কিছুক্ষণ বাদে মনে হলো কেউ দরজা খুলেছে। হয়তো আম্মুরা চলে এসেছে। রুম থেকে বাইরে বের হয়ে দেখি তারা রুমে প্রবেশ করছে, চোখে মুখে হাসির ছাপ। তার মানে ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। সিয়াম শোন, কি? তোর ভাইয়ের বিয়ের কথা পাকা করে এসেছি। এখন বিয়ে পর্যন্ত যত কাজ আছে তোকে করতে হবে। আমি পারবো না। বিয়ের কথা তুলেছিলি তুই, সুতরাং যা কাজ আছে তোকে করতে হবে। আগে বলো, আমাকে ভেতরে রেখে বাইরে থেকে তালা দিয়েছিলে কেন? ও আচ্ছা, মনে করেছিলাম ভিতরে কেউ নেই, তাই তালা মেরে দিয়েছিলাম। বলেই সবাই রুম থেকে চলে গেল। মানে কি, রুমে কেউ নেই? একটা জলজন্ত মানুষ ঘরের ভিতরে থাকতেও তারা মনে করে ঘরে কেউ নেই। না, এটা মেনে নেওয়া যায় না। রাগ করে বাসা থেকে বের হয়ে গলির মাথায় দাঁড়িয়ে আছি। কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? পেছনে তাকিয়ে দেখি আশিক। আমি বললাম, এমনি। তা ভার্সিটি থেকে চলে আসলি কেন? ভালো লাগছিল না তাই। তা তোকে কি মুক্ত করে দিছে? মেরে তোর 32টা দাঁত ফেলে দেবো। আমি বাঁচতেছি না আমার জ্বালায়, আর ও হাসছে। 32টা নেই, 30টা আছে। আবার আচ্ছা তা তোর আবার কিসের জ্বালা? আম্মুরা বাসায় আসছে, বুঝছস? জিজ্ঞাসা করলাম তালা দিয়ে গেছিল কেন? বলে কি জানিস? কি বলে মনে করেছিলাম ঘরে কেউ নেই, তালা দিয়ে গেছি। কেমনটা লাগে তুই বল? আমার মতো একটা এত বড় ছেলে থাকতে তাদের নাকি মনে হয় ঘরে কেউ নেই। আমি মনে হয় কোনো হাসির জোকস বলেছি যে আশিক এইভাবে হেসেই যাচ্ছে। দাঁড়া, তোর হাসি আমি বন্ধ করছি। বলে লাঠি খুঁজতে লাগলাম। তাকিয়ে দেখে আশিক দৌড় দিছে। মনে হয় ভয় পাইছে ভেবে নিজেই হেসে উঠলাম মনে মনে। আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। কি রে, কোথায় গিয়েছিলি? সেটা জেনে তুমি কি কি করবে? করব মানে? আর তোর ফোন বন্ধ কেন? তোমার না জানলেও চলবে। ঘরে থাকতেও ভাবো ঘরে কেউ নেই, তাহলে আমি একা থাকা না থাকা সেটা নিয়ে কারো কিছু যায় আসে না। রাগ করেছিস কেন? আচ্ছা তোর ভাইয়ের বিয়ে আগামী সপ্তাহে, সুতরাং মার্কেট করা লাগবে তো। কালকে তুই আর তোর ভাই গিয়ে মার্কেট করে আসবি। আর তোমরা? আমরা বাসায় থাকবো, কেন? কারণ তোর ভাইয়ের বিয়ে, সেহেতু সব কাজ তোকেই করতে হবে। রুমে এসে শুয়ে পড়লাম। বিয়ের কথা তুলে নিজেই যেন বোকা বনে গেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি ভাই একভাবে শুয়ে আছে। বাহ, বিয়ের জন্য গড়াগড়িও কমে গেছে। ভালো তো। ফ্রেশ হয়ে এসে ভার্সিটি যাবার জন্য রেডি হচ্ছি। কি রে, কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে। কেন, ভুলে গেলি নাকি কালকের কথা? আজকে তুই আর তোর ভাই মার্কেটে যাবি, আর তোর ভাইয়ের বিয়ে না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবি না। আম্মু? কোনো কথা হবে না। যা, তোর ভাইকে ডাক দে, রেডি হয়ে মার্কেটে যাবি। রুমে এসে দেখি এখন শুয়ে আছে। দিলাম ধাক্কা, পড়ে গেল খাটের ওই পাশে। কি হলো? ধাক্কা দিলি কেন? তোর শান্তিতে ঘুম পাড়াচ্ছি আমি। তোর বিয়ের জন্য আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর উনি ঘুমাচ্ছে। তো কি হয়েছে? জানিস কি সুন্দর স্বপ্ন দেখতেছিলাম। আর দেখতে হবে না, যা ফ্রেশ হয়ে আয়, মার্কেটে যাব। ভাই উঠে ফ্রেশ হতে চলে গেল। দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটে এসে ভাইয়ার জন্য পাঞ্জাবি পছন্দ করেছি। হঠাৎ পেছন থেকে কে যেন এসে বলল, সাকিব কেমন আছো? দেখি হবু ভাবি, মনে হয় সেও মার্কেট করতে এসেছে। ভালো, তুমি এখানে? এই মার্কেট করতে এসেছি। শোনো না, আমার এক জোড়া চুড়ি কিনবো, তুমি পছন্দ করে দিবে? ভাবি এত ভালোবাসা দেখিও না, হিংসা হয়। কেন হিংসা হবে কেন? কারণ আমি সিঙ্গেল। বলেই মাথাটা নিচু করে ফেললাম। থাক, লজ্জা পেতে হবে না। তুমি কেমন ছিলে তোমার মা আমাদের বাসায় এসে বলেছে। এই যা মান সম্মানের মনে হয় 12টা বাজিয়ে দিয়ে। শোনো, তুমি এখানে তোমার ভাইয়ের জন্য পাঞ্জাবি পছন্দ করো, আমি আর তোমার ভাই আসছি। যা আসলাম মার্কেট করতে, আর ভাই গেল গুপ্তধন। এখন আমার কি হবে?
ভাবি একটা কথা জিজ্ঞাসা করি? কি? না মানে বলছিলাম কি, তোমার কোনো ছোট বোন আছে? কেন? না মানে তুমি তো ভাইয়াকে নিয়ে যাবে, আমি একা হয়ে যাব, তাই বলছিলাম আর কি। তোমার মুখে কি কিছুই আটকায় না? বলো না ভাবি, আছে কিনা? আছে, তবে ও এখানে আসেনি, সময় হলেই দেখতে পাবে। ভাবি একটা হাসি দিয়ে পেছন ঘুরে চলে গেল। ওর আর কি করার, একাই সব মার্কেট করলাম। আর ভাই তো সারাক্ষণ ভাবির আঁচল ধরেছিল। বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পরে কি হবে কে জানে। মার্কেট শেষে বাসায় এসে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সারা শরীর ব্যথা করছে। একদিকে সুবিধাই হলো, ব্যথা শরীরে কিন্তু ঘুমটা বেশি হয়। চোখ বুজার সাথে সাথে কি হয়েছে আর কিছুই মনে নেই, শরীর ব্যথা হয়ে গেছে। তাই শুয়ে আছি, মনে হয় না বিছানা থেকে আর উঠতে পারবো। ওই সিয়াম, ওঠ। আম্মু ঘুমাতে দাও তো, সারা শরীর ব্যথা, আমি উঠতে পারবো না। তা বললে হবে না, ওঠ, অনেক কাজ বাকি এখন। কাজ বাকি? মানে আবার কিসের কাজ বাকি? মার্কেট তো করেছি। মার্কেট করলেই কি কাজ শেষ হয়ে যায়? কার্ড বানাতে হবে, বাড়িটা সাজাতে হবে, অন্যান্যদের দাওয়াত করতে হবে, কত কাজ। তাড়াতাড়ি ওঠ, ফ্রেশ হয়ে নে, আর গিয়ে তোর ভাইয়ের বিয়ে উপলক্ষে একটা সুন্দর করে কার্ড বানাতে দিয়ে আয়। আম্মু আর একটা কথাও না, সময় নেই, তাড়াতাড়ি যা। ধুর, কেমনটা লাগে ভাবছিলাম একটু ঘুমিয়ে নিব, তাও আর হলো না। বিয়েতে যে এত ঝামেলা, আগে জানলে কখনো ভাইয়ের বিয়ের কথা তুলতাম না বাসায়। সেটা বাদ, আম্মুরাও কেমন, আমি না হয় কি না কি বলেছি, আর তাছাড়া তারাও রাজি হয়ে গেল। কি রে সিয়াম, তোর হলো? হয়েছে। আয়, নাস্তা করে বেরিয়ে পড়। নাস্তা করে বাইরে বেরোচ্ছি, পেছন থেকে আম্মু ডাকলো। শোন, আবার কি? কার্ডটা বানিয়ে দিয়ে ডেকোরেশনের দোকানে যাবি, আর বলবি একটা বিয়ের অনুষ্ঠান সুন্দর করে সাজিয়ে দিতে হবে। বাড়ির ঠিক আছে। মন করিস কেন, তোরই তো ভাই, তাই না? যা বাবা, রাগ করিস না। যাচ্ছি। বাইরে এসে কার্ডের দোকান খুঁজছে, একটা পেয়ে গেলাম, কিন্তু যেভাবে বললো সেভাবে আমার পছন্দ হয় না। ভালোভাবে তৈরি করতে পারে কে নিজেও আমি জানি না। হ্যাঁ জানি, মনে পড়লো এর আগে তো সাদমানের বোনের বিয়েতে আমাদের দাওয়াত দিয়েছিল, কার্ডটাও অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। সাদমানের সাথে যোগাযোগ করে দেখি। এটা ভেবে যেই ফোন হাতে নিতে যাব, অমনি মন খারাপ হয়ে গেল, কারণ সাদমান যেভাবে আমার উপর রেগে আছে, মনে হয় ফোনের মধ্যেই খেয়ে ফেলবে। আচ্ছা, ওর থেকে ক্ষমা চেয়ে নেব, এটা ভেবেই ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। 2-3 বার দিয়েও একই অবস্থা। আচ্ছা, ওকে কোথায় পাওয়া যাবে? রিক্সা স্ট্যান্ডে গিয়ে দেখি বেচারা রিক্সার হুড তুলে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। দেখতেই একটা শয়তানি হাসি দিলাম মনে মনে। বেচারা আমার জন্য কত কষ্টই না করতে হচ্ছে। এই সাদমান, ওঠ। তুই দাঁড়া, তোরে আজকে খাইছি। ভাই, খাওয়া দাওয়া পরে করিস, তোর সাথে যা করেছি তার জন্য সরি রে। কুচি করি তোর সরি, তোর জন্য আমার এই অবস্থা, তোকে তো কোনোভাবেই ছাড় দেওয়া যাবে রাগ না। করিস না, সেদিন তোর উপর রাগ উঠেছিল, তাই কি না কি বলেছি মনে নেই আসলে। আমি একটা কাজের জন্য তোর কাছে এসেছি, বুঝলি? তুই বোঝার চেষ্টা কর। ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি? তুই আমার বাবার কাছে ফোন করে যা বলছিস, বলবি যা কিছু বলেছিলাম সব মিথ্যা। যদি রাজি থাকস বল। আচ্ছা ঠিক আছে, ফোন দে আঙ্কেলের কাছে। আমার কাছে ফোন নেই। কেন? তোর জন্য তুই বলার পরে আমার ফোনটাও নিয়ে গেছে, তোর ফোন দিয়ে দে। আচ্ছা ভাই, দিচ্ছি। নাম্বার বের করে সাদমানের বাবার কাছে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমাকে চিনতে পেরেছেন? এর আগে সাদমানের বিষয় নিয়ে আপনার কাছে ফোন দিয়েছিলাম। আসলে আঙ্কেল, আপনাকে যা বলেছিলাম সব মিথ্যে ছিল। আপনার ছেলে অনেক ভালো রাগ হয়েছিল। কি কি বলেছিলাম আসলে আমার নিজেরই মনে নেই, প্লিজ ওকে মাফ করে দেন। কি? তুমি মিথ্যা বলেছো আমাকে? তুমি জানো না তোমার জন্য আমি আমার ছেলেকে কত কষ্ট দিয়েছি? নে ভাই, বলে দিয়েছি, এখন তো সাহায্য করবি। বল কি করতে হবে। আমার ভাইয়ের আগামী কয়েকদিন বাদে বিয়ে, তাই কার্ড বানিয়ে দিব। তোর বোনের বিয়েতে কার্ডটা কার কাছ থেকে বানিয়েছিলি? যদি সেখানে একটু আমার ভাইয়েরটাও বানিয়ে দেওয়ার কথা বলতে আর কি। ঠিক আছে, তুই আমার সাথে আয়। তারপর সাদমানের সাথে গিয়ে কার্ডটা বানাতে দিলাম, বললো 2 দিন লাগবে। কার্ডটা বানাতে দিয়ে চলে এলাম ডেকোরেশনের দোকানে, তারা কালকে থেকে কাজ করবে। যাক, সব কাজ শেষ, এখন একটু বাসায় গিয়ে ঘুমোতে হবে। বাসায় এসে দেখি ফুফু আর ফুপা এসেছে। কেমন আছো ফুফু? এই তো ভালো, তুই? ভালো। কখন আসলে? অনেকক্ষণ হলো, কোথায় ছিলি তুই? দেখতে পেলাম না। এই একটু বাইরে কাজ করতে গিয়েছিলাম। আর তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। সেখানে থেকে এসে ফ্রেশ হতে যাই, একটু ঘুমোতে যাব, আম্মু এসে হাজির। তোর পুকুরা আসছে, বাজার করে নিয়ে আয়। এটা কোনো কথা? সকাল থেকে কাজ করেছি, আমি এখন ঘুমাবো? এমন করিস কেন? যাচ্ছি। তারপর বাজার করে এনে সোজা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ডেকোরেশনের লোকরাও চলে এসেছে, তাই সকাল থেকেই তাদের সাথে লেগে আছে।
কোথায় কি করতে হবে সব কিছু দেখিয়ে দিচ্ছি। একদম নিজের পছন্দ মতো তাদের দিয়ে কাজ করিয়ে নিলাম। সারা বাড়িটা এখন চকচক করছে লাইটের আলোয়। দেখতে দেখতে ভাইয়ের বিয়েটাও চলে এসেছে। সবাই রেডি হয়ে বরযাত্রী হয়ে যাচ্ছি অপু ভাবিকে আনতে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই অপু থাকবে। তারপরই তো ভাবি গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। অনেক মেয়ে গেট আটকিয়ে ধরে আছে। তাদের এক দাবি, টাকা না দিলে গেট খুলবে না। টাকা দেন, তারপর গেট খুলবো। ভাই কিছু একটা কর, আমি টাকাও আনি নাই। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, দাঁড়া দেখছি কি করা যায়। কানে মুখে কি কথা হচ্ছে? দুজনের টাকা না দিলে আজকে গেট ছাড়বো না। ঠিক আছে, আমি সবাইকে টাকা দিব, কিন্তু এই ভিড়ের ভেতরে তো আর দেয়া যাবে না। এক কাজ করুন, গেটটা খুলে তাদের যেতে দিন, আমি না হয় আপনাদের সাথেই থাকবো। ঠিক আছে, তবে যদি কোনো চালাকি করেন খবর আছে। ওই বরকে যেতে দে, বরের ভাইকে ধর। গেট খুলে ভাই চলে গেল আর আমি আটকে গেছি। আস্তে করে মানিব্যাগ থেকে টাকা বের করে কয়টা টাকা দিলাম তাদের সাথে, আর মানিব্যাগটা ধরিয়ে টুক করে কেটে পড়লাম। কাজী সাহেব বিয়ে পড়ানোয় ব্যস্ত। আমি চারপাশটা ঘুরে দেখছি, তখনই আপনি আমাদের এভাবে ঠকালেন কেন? পেছনে তাকিয়ে যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেছি। একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে, চুলগুলো খুলে দেওয়া, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক আর মুখে হালকা মেকআপ, সব মিলিয়ে অপূর্ব লাগছে। কি হলো, কথা বলছেন না কেন? কি? আপনি আমাদের ঠকালেন কেন? আমি আবার কখন ঠকালাম? আপনি যে মানি ব্যাগ দিয়েছেন ওর ভিতর তো টাকাই নেই। এটা তো হতে পারে না, দেখেন কেউ নিয়ে নিয়েছে কিনা। আমাদের কেউ টাকা নেয়নি, আপনি ফাঁকা মানি ব্যাগ দিয়েছেন, ফকির একটা। বলে অন্য পাশ হয়ে হাঁটা দিল। শুনুন, কি? নাম কি আপনার? কিছু না। কথাটা বলে মুখ পাকিয়ে চলে গেল। ওদিকে বিয়ের কাজও শেষ, তাই আর মেয়েটার সাথে কথা বলতে পারিনি। আসার সময় সারা রাস্তা তার চিন্তায় কাটিয়ে দিলাম। আচ্ছা, তার দেখা কি আর করে পাবো? মন কিছুটা খারাপ হলো। বাসায় এসে সব কাজ শেষ করে ভাই গেল বাসর ঘরে, আর আমি গেলাম নিজের ঘরে। আজকে কেমন যেন ফাঁকা বিছানা মনে হচ্ছে, কারণ ভাই যে এখন অন্য রুমে। ক্লান্ত লাগছে, তাই ঘুমিয়ে পড়লাম। বিয়ের সব ঝামেলা শেষ, এখন শান্তিতে ঘুমাতে পারবো, কিন্তু সেটাও মনে হয় সম্ভব না। আইসিয়াম উঠো। কি ব্যাপার, আম্মুর কণ্ঠ এমন পরিবর্তন হলো কি করে? আর তুমি করে বলছে? চোখ বন্ধ করেই ভাবছি। কি হলো সিয়াম, ওঠো বলছি। আম্মু আরেকটু ঘুমাইতে দাও প্লিজ। কি? আমি তোমার আম্মু না? চোখ খুলে দেখি ভাবি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। যা মান সম্মান মনে হয় শেষ, ভাবিকে আম্মু বলে ফেলেছি। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো, সবাই খাবার টেবিলে তোমার জন্য অপেক্ষা করছে। আসছি, ফ্রেশ হয়ে খেতে বসছি। আম্মু তোমার হাতের রান্না এত ভালো হলো কি করে? তোর ভাবি রান্না করছে আজকে। ভাবি ওয়াও, তোমার রান্না অনেক সুন্দর, আম্মুকেও একটু শিখিয়ে দিও রান্না কি করে করে। আম্মুর রান্না তো খাওয়া যায় না। কি বললি? আমার রান্না খাওয়া যায় না? মনে রাখিস, আমি এতদিন রান্না করে খাইয়েছি। মজা করছি, রাগ করো কেন? খাওয়া শেষ করে রেডি হয়ে ভার্সিটিতে গেলাম। আজ অনেকদিন পরে ভার্সিটিতে এসেছি, কেমন যেন সবকিছু নতুন মনে হচ্ছে। না জানি আবার ওই স্যার কি বলে। ক্লাসে এসে বসার পরেই স্যার এসে পেছনে হাজির। পেছনের দিকে বসে আছি যাতে স্যার দেখতে না পারে, কিন্তু সেটাও মনে হয় হলো না। আরে সিয়াম, দাঁড়াও দাঁড়াও। জি স্যার। এতদিন পর ভার্সিটিতে, কি মনে করে? না আসলেও পারতে। আসলে স্যার ওই হয়েছে কি, থাক, আর বাহানা করতে হবে না, আমরা বুঝি। তা আজকে দৌড়িয়ে আসনি? না, এটা মেনে নেওয়া যায় না। স্যার আমার কোনো কথাই না শুনে যা ইচ্ছা তা বললো। এর একটা ব্যবস্থা করতেই হবে। ভার্সিটির শেষে স্যারের পিছু পিছু হাঁটা দিলাম। কি ব্যাপার সিয়াম, পিছনে আসছো কেন? আজকেও কি কিছু লাগানোর ইচ্ছা আছে? না স্যার, আসলে আমি ওই দিনের জন্য ক্ষমা চাইতে এসেছি। সেটা তো ভার্সিটিতেই বলতে পারতে, এখানে পিছু নেওয়ার কারণ কি? এখন তো আপনি আমাকে কিছু বলতেই দিলেন না। দেখো সিয়াম, তুমি একটু দুষ্টু টাইপের, তাই বলে স্যারদের সাথে এমন কিছু করো না যাতে স্যারের সময় নষ্ট হয়। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। সেখান থেকে বাসার দিকে হাঁটা দিলাম। আসলেই স্যাররা আমাদের বড় স্যারদের সাথে এমন দুষ্টুমি আর করবো না। কি ব্যাপার, এমন মাথা নিচু করে আমার দেবর কেউ কিছু করেছে বুঝি? এমনি, তাছাড়া কার এত সাহস যে আমাকে কিছু বলবে? থাক, আর বলতে হবে না। আচ্ছা ভাবি, তুমি না বললে তোমার বোন আছে? ওই কেন, দেখোনি বিয়ের সময়? আমি চিনি নাকি? আমাকে কি তার ছবি দেখিয়েছো যে চিনবো? আহারে বেচারা, আমার বোন কালকে সকালে আসছে, দেখো। থাক, ময়দা সুন্দরীদের আমি দেখি না। আচ্ছা ভাবি,
আমাকে একটা মেয়ের কথা বলতে পারবে? কে? দাঁড়াও, তোমাদের বিয়ের ভিডিও দেখাচ্ছি। বিয়ের সময় ধারণকৃত ভিডিওটা চালিয়ে মেয়েটাকে বের করে ভাবির কাছে নিয়ে গেলাম। ভাবি দেখি রুমে শুয়ে আছে। ভাবি, এই দেখো, এই মেয়েটাকে চিনো নাকি? ওকে ছবিটা দেখে ভাবি একবার আমার দিকে তাকায়, একবার ল্যাপটপের দিকে। বুঝলাম না কিছু। কি হয়েছে ভাবি? তুমি এইভাবে দেখছো কেন? কিছু না। তুমি চিনো মেয়েটাকে? মুচকি হাসি দিয়ে বলল, ভাবি, মেয়েটার নাম কি? কেন? বলো না ভাবি, প্লিজ। এখন বলা যাবে না, সময় হলেই দেখতে পাবে। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল। যা, এতটা আশা করলাম, এখন আশায় গুঁড়ো বালি। ধুর, মনটা খারাপ করে রুমে চলে এলো। রাতে সবাই মিলে খেতে বসেছি। ভাবি, বলো না। সবার সামনে এই কথাটা বলল। ভাবি মাথা নাড়িয়ে না বলল। ওই কি বলবে তোর ভাবি? কিছু না। কিছু না বললেই হলো। বল, কি জিজ্ঞাসা করলে? বললাম তো কিছু না। আচ্ছা, না বললে? বৌমা, তুমি বলো তো। ভাবি, এইটা বইলো না, তাইলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। ভাবিকে থামিয়ে বললাম কথাটা। তুই চুপ করবি? বৌমা, তুমি বলো। আপনার ছেলে একটা জায়গায় আমাকে আর আপনার বড় ছেলেকে নিয়ে ঘুরতে যেতে চায়, তাই আপনার বড় ছেলে জিজ্ঞেস করতে বললো। কথাটা শুনে ভাবির দিকে তাকালাম। বাহ, এই না হলে আমার ভাবি কি সুন্দর আম্মুকে মিথ্যা কথা বলে বাঁচিয়ে নিল আমাকে। ও সাকিব, যা বৌমাকে নিয়ে ঘুরে আয়। যাব। তা ভাই, কোথায় নিয়ে যাবি আমাকে আর তোর ভাবিকে? যা, এই তো দেখি এক বড় ঝামেলা। এখন আমি কোথায় ঘুরতে নিয়ে যাব তাদের? ভাবির দিকে তাকিয়ে দেখি এক রাজ্য জয় করা হাসি তার মুখে। আম্মুর হাত থেকে বাঁচিয়ে এখন নিজের জালে ফাঁসিয়ে নিল। কি হলো বল, কোথায় নিয়ে যাবি? গেলেই তো দেখতে পাবি। আচ্ছা, কালকে সকালে আমার বোন আসবে, আমরা একসাথে যাব, ঠিক আছে? খাবার শেষে রুমে এসে শুয়ে আছি। ভাবি তো বললো ঘুরতে নিয়ে যাব, কিন্তু কোথায় নিয়ে যাওয়া যায়? পার্কে নিয়ে যাব। তাছাড়া এখানে আর ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা নেই। সকালের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি ভাবি আবার রুমে বসে আছে। কি ব্যাপার, ঘুরতে নিয়ে যাবে না? যেতে তো হবেই, যে প্যাঁচে ফেলছো। শোনো, আমার কিন্তু 4 জন যাব, ঠিক আছে? তার মানে আরেকজন কোথা থেকে এলো? তোমাকে না বললাম আমার বোন আসবে? কেন এসেছে? দেখবে নাকি? না, আমি ওইসব ময়দা সুন্দরী দেখি না। যে মেয়েটাকে আমি তোমাকে দেখালাম ওইটাই দেখাও। কি? আমি ময়দা সুন্দরী? পেছনে তাকিয়ে তো আমি রীতিমতো অবাক। এটা তো সেই মেয়েটাই, কিন্তু এখানে কি করছে? এটাই কি তাহলে ভাবির বোন? ময়দা সুন্দরী বললেন কেন? আসলে ওই হয়েছে কি, তোমাকে আর তোতলাতে হবে না, রেডি হয়ে নাও, ঘুরতে যাব। ভাবি বলেই তার বোনকে নিয়ে চলে গেল। ইয়াহু! দরজা আটকিয়ে একটা লুঙ্গি ডান্স দিলাম। রেডি হয়ে ফুরফুরা মনে সবাইকে নিয়ে পার্কে ঘুরতে এলাম। পার্কে এসে ভাবি আর ভাই চলে গেল অন্য পাশে প্রেম আলাপ করতে। ভাবির বোন আর আমি পাশে দাঁড়িয়ে আছি। কেমন যেন একটা ইতস্তত বোধ হচ্ছে। বুঝি না আপু যে কেন আপনার মতো একটা ফকিরের কাছে রেখে গেল। ফকির মানে কি? ফকিরই তো, যার মানিব্যাগে টাকা থাকে না সে তো ফকিরই। আসলে সেদিন হয়েছিল কি? থাক, বলতে হবে না। আচ্ছা, আপনার নামটা একটু বলা যাবে? নাম শুনে কি করবেন? কিছু খাওয়াতে পারবেন? জানি পারবেন না, ফকির একটা। আপনি কিন্তু আমার মতো একটা নিষ্পাপ ছেলেকে যাতা বলছেন। আইসে নিষ্পাপ? আপনি কেমন? আপনার মা আমাদের বাসায় এসে বলেছিল। কি বলেছিল? থাক, না জানালেও চলবে। যা, আম্মু গিয়েছিল, ভালো কথা, আমাকে নিয়ে বলার কি দরকার ছিল? কি রে, তোরা দুটো ঝগড়া করছিস কেন? ও কিছু না আপু। ঠিক আছে, চলো ওই পাশটা থেকে ঘুরে আসি। আমি আর ভাই একসাথে হেঁটেছি সারা রাস্তায়, আর ভাবির বোনের সাথে কোনো কথা বলিনি। বাসায় এসে সোজা নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো রাতে আম্মুর ডাকে। কি রে, কখন থেকে ডাকছি, উঠছিস না কেন? শরীর খারাপ? না আম্মু, তেমন কিছু না, এমনি শুয়ে আছি। আচ্ছা আয়, কিছু খেয়ে নে, তারপর দরকার হয় আবার শুয়ে থাকিস। তুমি যাও, আমি আসছি। উঠে মুখ ধুয়ে খেতে চলে গেলাম। খাবার শেষে নিজের রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। এতক্ষণ ঘুমিয়ে থাকার পরেও আর এত তাড়াতাড়ি কি ঘুম হবে? ছাদে এসে দাঁড়িয়ে আছি। আজকে আকাশের চাঁদটা অনেক সুন্দর লাগছে, নিজে সম্পূর্ণ আলো ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর বুকে। মাঝে মাঝে কিছু মেঘ এসে চাঁদটাকে ঘিরে দিচ্ছে, যেন মেঘাচ্ছন্ন একটা জ্যোৎস্না বিলাসী। আজকের চাঁদটা অনেক সুন্দর লাগছে, তাই না? পেছনে তাকিয়ে দেখি ভাবির বোন দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে আবার উল্টো দিকে ঘুরে আকাশ দেখতে কি লাগলাম। হলো, রাগ করেছেন বুঝি আমার উপর? কথাটা শুনে কিছুটা অবাক হয়ে তার দিকে তাকালাম। আচ্ছা, আসলে কি আমি তার উপর রাগ করে আছি? বুঝতে পারছি না। যদি রাগ করেই না থাকি, তাহলে কথা না বলে অন্যদিকে তাকাচ্ছি কেন? কোথায় যেন কিছু একটা বাধা দিচ্ছে, কিন্তু বুঝতে পারছি না। মুখের দিকে তাকিয়ে এসব ভাব। কি হলো, কথা বলবেন না? না। ওহ,
তার মানে আপনি আমার সাথে কথা বলতে চান না, তাই তো? ঠিক আছে, আমি নেমে যাচ্ছি। বলেই সামনের দিকে হাঁটা ধরেছে। শুনুন, হুম, আসলে আমি বলতে চেয়েছি যে আমি আপনার উপর রাগ করে নেই। তাহলে কথা বলছেন না কেন? এমনি। এমনি নাকি আমার কথায় কিছু মনে করেছেন? তেমন কিছু না, এমনি ভালো লাগছিল না। তখনকার ওই কথাগুলো বলার জন্য দুঃখিত। আসলে আমি মজা করে বলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি আপনার খারাপ লাগবে। না না, আমি কিছু মনে করিনি। কিছু মনে করিনি বললেই হলো? আপনাকে দেখেই বোঝা যায়। তা না হলে সারা রাস্তা আমার সাথে তো আর একটা কথাও বলেননি। কথাটা শুনেই মাথাটা নিচু করে ফেললাম। হয়তো তখন কিছুটা খারাপ লেগেছিল, তাই এমন কথা বলছি না। যাই হোক, আমার নাম মিতালি। আপনার আর ভাবির নাম তো দেখি একই রকম। হুম, আব্বু রেখেছিল। শুনুন, আপনি আমাকে আপনি করে বলবেন না, কারণ আপনি আমার বড়। কেন? তুমি কিসে পড়ো? এইবার ইন্টার পরীক্ষা দিয়েছি, সামনে অনার্সে ভর্তি হব। ও ঠিক আছে, তাহলে তুমিও আমাকে তুমি করেই বইলো, কারণ 2-3 বছরের বড় ধরতে হয় না। তাই বুঝি? হুম, আচ্ছা তুমি তো ঘুমাও কেন? তোমাকে কতবার ডাক দিয়েছি, টেরও পাও না। আসলে আমি একটু ঘুম কাতুরে তো, তাই আর কি। এখন থেকে বেশি ঘুমাবা না, ঠিক আছে? আর সকালে উঠবা। তুমি জানো সকালের আবহাওয়াটা কত উপকারী? ঘুম থেকেই তো উঠি না, তার জানবো কিভাবে? তুমি খুব ফাজিল। এখন থেকে সকালে উঠবা, আর বেশি রাত জাগাও ভালো না। চলো, ঘুমাবে না? দেরি আছে, তুমি যাও, আমি আরো পরে ঘুমাবো। যখনই ঘুমাও না কেন, সকালে রেডি থেকো। কেন? সেটা সকালেই বুঝতে পারবে। কথাটা বলে এসে চলে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা ভাবছি। যেমনটা ভেবেছিলাম তেমনটা না। মিশুক প্রকৃতির কত সহজেই আমার সাথে কথা বলে নিজেই থেকেই কথা বলার জন্য একটা সম্পর্ক সৃষ্টি করে দিয়ে গেল মনের ভেতর। ওর কথাগুলো ভাবছি, মুচকে হাসিটাও কত সুন্দর। ইচ্ছা করে ওকে সামনে বসে এইভাবে তাকিয়ে থাকি ওর দিকে, ওর মুচকি হাসিটার দিকে। আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমের ভেতর চলে এলাম। এই সিয়াম, উঠো। কি হলো, উঠবে নাকি পানি দিব? তাকিয়ে দেখি মিতালি ডাকছে। কি হয়েছে, ডাকছো কেন? উঠতে বলছি, ওঠো, বাইরে হাঁটতে বের হব। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে। এত সকালে কোথায় ঘুরতে যাব? এত সকালে তোকে ঘুম থেকেই উঠেনি। তাছাড়া আমারও ঘুম আসছে, অনেক রাত করে ঘুমিয়েছি। তা বললে হবে না। আমি রাতেই বলেছি বেশি রাত না জাগতে, তাও তুমি জেগেছো। এটা তোমার দোষ। এখন চলো। মিতালির সামনের দিকে হাঁটছি, আর আমি ওর পিছে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পেছনের দিকের মাঠটায় চলে আসলাম। চারপাশে কুয়াশা পড়েছে, শীত লাগছে। কোনো মতে চাদরটা ধরে আছি ঠান্ডার জন্যে। ঘুম এতটাই ঘিরে ধরেছে যে চাদরটাও ধরে রাখার শক্তি নেই। মাঠের কাছে এসে মিতালি নিজের স্যান্ডেল খুলে একপাশে রেখে দিল। তোমার স্যান্ডেলটাও খুলো। কেন? আগে খুলো, তারপর বলছি। না, দেখছো না ঘাসগুলো কেমন ভিজে যাচ্ছে? সেজন্যই তো খুলবে। তুমি আর আমি এখন এখানে খালি পায়ে হাঁটবো। খুলো বলছি। পাগল হলে নাকি? চুপ, আসো তো। বলেই আমার হাত ধরে টান দিল। মিতালি আমার হাত ধরে হাঁটছে, আর আমি ওর পাশে থেকে একভাবে তাকিয়ে দেখছি। ভালোই লাগছে পাশাপাশি হাঁটতে। কেমন যেন একটা অজানা অনুভূতি হচ্ছে মনের ভেতরে। যতই সামনের দিকে হাঁটছি ততই যেন ওর প্রেমে পড়ে যাচ্ছি। সত্যি, সকালটা যে এত সুন্দর হয় সেটা হয়তো ও পাশে না থাকলে বুঝতেই পারতাম না। ধীরে ধীরে কুয়াশাটা কমতে শুরু করেছে, মানুষের কোলাহল কানে আসছে। চলো এখন বাসায় যাই। আর একটু থাকি। এই দেখে আসতে চাইছিলে না। সকালটা যে এত সুন্দর হয় সেটা আগে জানা ছিল না। হয়েছে, আর বলতে হবে না। মানুষজন বাড়তে শুরু করেছে। বাসায় চলো, সবাই উঠে যদি না দেখতে পায় তাহলে আবার খারাপ ভাববে। বলেই বাসার দিকে হাঁটতে শুরু করলো। বাসায় এসে দেখি ভাবি উঠে রান্না করছে। কি রে, কোথায় গেছিলি তোরা দুইজন? এই একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা তুই যা। মিতালি সামনের দিকে হাঁটা দিল, আমিও হাঁটতে যাব। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। তোমাকে তো 9টার সময়ও ডেকে ওঠানো যায় না, তা আজ কি মনে করে এত সকালে? হবে, কে ডাক দিয়েছে? কে? আমার হবু বউ, মানে আমার বোন। বলেই দিলাম দৌড়। ফাজিল, ধরতে পারলে না কান মুড়ে দিতাম। মিতালি এখানে এসেছে 2 দিন হয়ে গেছে। এই 2 দিনে আমি ওর প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছি। রাতে ছাদের উপর দাঁড়িয়ে দেখছি। কালকে সকালে চলে যাচ্ছি। কথাটি শুনে পেছনে তাকিয়ে দেখি মিতালি। চলে যাবার কথাটা শুনে কেমন যেন একটু খারাপ লাগলো। আর কয়েকটা দিন থাকলে হয় না? কেন? থাকলে কি হবে? কিছু না, তবু আবার কবে দেখা হয়? চাইলে প্রতিদিনই দেখা হতে পারে। কিভাবে? কিছু না। বলেই একটা মুচকি হাসি দিল। আবারও দেখা মিলল সেই হাসিটার। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কাউকে ভালোবাসো না? কেন? এমনি বলো না। না, তুমি কাউকে ভালোবাসো? জানি না। এটা আবার কেমন কথা? কথার কি আবার প্রকার আছে? আচ্ছা, চলেই যেহেতু যাবে, তোমার নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি করবে? তুমি না ফকির,
তোমার কাছে তো টাকাই থাকে না, ফোন দিবা কিভাবে? বুঝলাম ফাইজলামি করছে, তাই একটু মন খারাপের অভিনয় করলাম। কি হলো, মন খারাপ করলে নাকি? আচ্ছা, আর কখনো বলবো না। আর এই নাও আমার নাম্বার। একটা কাগজ আমার দিকে এগিয়ে দিল। বুঝলাম আগে থেকে ঠিক করে রেখেছিল হয়তো আমাকে দেওয়ার জন্য। শোনো, কাগজে কিছু লেখা আছে, আমি এখান থেকে চলে যাওয়ার পর খুলে পড়বা। তার আগে পড়লে কিন্তু ভালো হবে না। ঠিক আছে, তুমি না যাওয়া পর্যন্ত পড়বো না। এখন চলো, ঘুমাবে না? তুমি যাও, আমি আসছি। মিতালি চলে আসার কিছুক্ষণ পর আমিও ছাদ থেকে নেমে নিচের রুমে চলে গেলাম। এই সিয়াম, উঠো। আর একটু। আমি চলে যাচ্ছি। কথাটা শুনেই লাফ দিয়ে কি উঠলাম। হলো, এমন ভাবে লাভ দিলে কেন? তুমি চলে যাচ্ছ, আর 2-1টা দিন থাকো। মন খারাপ করছো কেন? আমাদের বাসা তো এখানে, অল্প একটু পথ, তারপর তো আবার দেখা হবে। তবু তাছাড়া তোমাকে তো আমার নাম্বারটা দিয়েছি। আমি এখন চলে যাবার পর কাগজটা পড়বা, ঠিক আছে? আর শোনো, প্রতিদিন সকালে উঠবা, বেশি রাত জাগবে না, ঠিক আছে? আমি এখন গেলাম। বলেই মিতালি বের হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে কোনো রকমে মুখটা ধুয়ে ওকে এগিয়ে দিলাম। মন খারাপ করে বসে আছি। বালিশের নিচে হাত দিতেই কালকে রাতে মিতালির দেওয়া কাগজটা হাতে চলে এলো। খুলে পড়তে লাগলাম। প্রিয় সিয়াম, কেমন আছো? আশা করি ভালো। আমি কালকে এখান থেকে চলে যাচ্ছি। তোমার সাথে 2-3 দিন যেভাবেই থেকেছি, তোমাকে খুব কাছ থেকে জানতে পেরেছি। জানি না কেন চলে যেতে ইচ্ছা করছে না, বুঝতে পারছি না। হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সামনাসামনি বলার সাহস হয়নি, তাই তোমাকে জানানোর জন্য চলে যাচ্ছি, যাতে চিঠিটা তোমার হাতে দিতে পারি। জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। যদি ভালোবেসে থাকো জানিয়ে দিও। ইতি, মিতালি। আমি সিয়াম বাসায় পৌঁছে গেছি। ভালো। এটা জানার জন্যই ফোন দিয়েছো নাকি আরো কিছু বলবে? বলো। চুপ করে আছি কিছু না বলেই। ওপাশেও চুপ নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছি। হয়তো অনেকটা আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। কি হলো? আমিও তোমাকে ভালোবাসি। কি বললা? আবার বলো। বললাম আমি তোমাকে ভালোবাসি। আমিও। আমিও কি? আমিও যে তোমাকে ভালোবাসি, পাগল। তাহলে চলে গেলে কেন? না আসলে যে বলতে পারতাম না। হয়েছে, থাক, আর বলতে হবে না। একটা কাজ করতে পারবে যাতে আমাদের প্রতিদিন দেখা হয়? কি আগ্রহ নিয়ে বললাম, কারণ আমি এটাই তো চাই। তুমি তোমার ভাইয়ের সাথে দোকানে আসবে প্রতিদিন। এটা একটা কথা? এটাই কথা। এখন রাখো, ক্ষুধা লেগেছে, খাবো। ওকে, ফোনটা কেটে দিলাম। প্রেমে পড়ে আরেক জ্বালা। এখন আবার দোকানে যেতে হবে প্রতিদিন। কেমন লাগে? নাস্তা করতে এসে দেখি ভাইয়ের খাওয়া প্রায় শেষ। শোন ভাই, তোর সাথে এখন থেকে আমি রোজ দোকানে যাব। ভূতের মুখে রাম রাম। কেমনে কি? এমনি, বাসায় ভালো লাগছে না তাই। ভালো লাগছে না নাকি অন্য কোনো কারণ আছে? কি যে বলো না ভাবি, কারণ কেন থাকবে? বুঝি। নাস্তা করে দোকানে চলে এসেছি ভাইয়ের সাথে। ভাই দোকানের ভেতর বসে আছে, আর আমি একটা চেয়ার নিয়ে দোকানের বাইরে মিতালিদের বিল্ডিং সোজা অপর পাশে বসে আছি। মিতালিকে ফোন দিল। কোথায় তুমি? বাসায়। কেন? কই, দেখতে পাচ্ছি না তো। কেন? তুমি কোথায়? তোমার বাসার অপর পাশে বসে আছি। তুমি বেলকনিতে আসো। মিতালি বেলকনিতে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে বসে আছি। দুজনেই দুজনের দিকে তাকিয়ে ফোনে কথা বলছি। কি রোমান্টিক একটা মুহূর্ত। দেখতে দেখতে অনেক দিন হয়ে গেছে। আমার আর মিতালির সম্পর্কটাও আগের থেকে মজবুত হয়ে গিয়েছে। ভাবি ভাই দুজনেই জানে আমাদের সম্পর্ক, শুধু আম্মু আব্বু বাদে। রাতে মিতালির সাথে কথা হচ্ছে। আচ্ছা মিতালি, কবে আসছো আমাদের বাসায়? সত্যি? আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। তোমার বদভ্যাসটা গেল না, এখনো ঘুমিয়ে আছো। ওঠো। আমি চোখ খুলে দেখি মিতালি পাশে রাগে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে হাত টান দিয়ে বিছানায় ফেলে ওর দিকে তাকিয়ে আছি। কি করব বলো? তুমি জেনেই ডেকে দেওয়ার জন্য। তাই না? এত যখন ইচ্ছা তাহলে বিয়ে করে নাও। চলো কাজে অফিসে। যাও, দুষ্টু, ছাড়োকে দেখে ফেলবে। দেখুক আমার হবু বউই তো। মিতালি, কি হচ্ছে সব? ভাবি দরজার সামনে জোরে চিৎকার করে। মিতালি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে গেল। না মানে আপু, ওই রুমে যা তুই। মিতালি চলে গেল, ভাবিও সাথে সাথে চলে গেল। বুঝলাম না ভাবির হঠাৎ করে কি হলো। ভাবি তো সবই জানে, তাহলে ভাবি চিৎকার করলো কেন?
কিছুক্ষণ বাদে আম্মু এসে হাজির। তোর ভাবি যা বললো তা কি সত্যি? এ কি, ভাবে আম্মুকেও বলে দিয়েছে? হলো, কথা বলছিস না কেন? যা বললো তা কি সত্যি? মাথা নিচু করে হাসি চোখ বললাম। সি, আমি ভাবতেও পারিনি তুই এটা করবি। আম্মু কথাটি বলেই চলে গেল। বুঝলাম না ভাবির কি হলো। তাছাড়া আম্মুই এমন কেন করছে? তার বড় ছেলের বেলায় তো একবারে রাজি হয়ে গিয়েছিল। মন খারাপ করে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে দেখি ভাবির বাড়ির সবাই এসেছে, আর মিতালি তার মা বাবার পেছনে দাঁড়িয়ে আছে। কি এমন করেছি যে তারা পর্যন্ত জানে বুঝতে পারছি না, নাকি মিতালির সাথে এসেছে কিছুই বুঝতে পারছি না। আসলে সবার মুখ কালো হয়ে আছে, নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছে। বেয়ান সাহেব, যা হয়েছে তার জন্য আমি খুবই লজ্জিত। কিসের লজ্জিত? আপনার ছেলে যা করছে তার জন্য তাকে শাস্তি পেতে হবে। কথাটি বলে সবাই আমার দিকে তাকালো। আমি তো ভয়ে ভেজা বেড়ালের মতো হয়ে গেছি। কিছুক্ষণ তাকিয়ে থেকে সবাই হো হো করে হেসে উঠল। নিজেকে কেমন যেন জোকার মনে হচ্ছে। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। তা বেয়ান সাহেব, বিয়ে কবে হচ্ছে? সামনের শুক্রবারে হোক তাহলে। ঠিক আছে, তাই হোক। কিছুই বুঝলাম না, কার বিয়ে কার কি, সবই যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। পরে জানতে পেরেছি বিয়েটা আমার আর মিতালের। শুনেই পুরো নাগিন ডান্স দিয়েছি। দেখতে দেখতে আমার আর মিতালের বিয়েটা হয়ে গেল। বাসর ঘরে ঢুকে দেখি মিতালি বসে আছে। কাছে যেতেই সালাম করে আবার বসে পড়ল। কেমন অভিনয় হয়েছিল সেদিন? মানে? যেদিন আমাদের বিয়ের কথা ঠিক হলো। তার মানে তুমিও জানতে? হুম। তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম? তাই বুঝি? হুম। বাবা, তুমি এত ভীতু? প্রেম করার বেলায় মনে ছিল না? 575। এই তুমি আমার এই ভীতু বললে? দাঁড়াও দেখাচ্ছি মজা। বলেই মিতালির পা দুটো টেনে ওকে শুয়ে ওর 2 হাতের আঙুলের সঙ্গে আমার হাতের আঙুল আবদ্ধ করে নিলাম। আমার নিঃশ্বাস মিতালির মুখের উপর পড়ছে। কি স্নিগ্ধ তার মায়াবী মুখটা। দেখেই তার নাকের উপর নাক ঘষলাম। দেখি মিতালি চোখ জোড়া বন্ধ করে নিয়েছে। তার এমন স্নিগ্ধ মুখ আর কম্পিত ঠোঁট দেখে আর সামলাতে পারলাম না। আস্তে আস্তে ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে আবদ্ধ করে নিলাম। আস্তে আস্তে মিতালিও আমার সাথে সাড়া দিচ্ছে। তারপর আস্তে আস্তে ওর গলায় কিস করতে লাগলাম। তারপর ডুব দিলাম ভালোবাসার এক অতল সাগরে। হ্যালো ডিয়ার লিসেনার্স, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।